হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো বন্ধুরা লাউয়ের শুক্তো। তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে লাউয়ের শুক্তোটাকে বানাই। বন্ধুরা, এখানে আমি রাঁধুনি দিয়ে দিচ্ছি। প্রথমে এই যে রাঁধুনি দিয়ে দিলাম, গোটা রাঁধুনি। এরপরে দিয়ে দেবো আমি আদা, আদার সাথে আবার নারকেলও দিয়ে দিচ্ছি আমি। নারকেল দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো আমি তিল, পরিমাণ মতো তিল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিব, দিয়ে এটা মশলাটা আমি এখন বানিয়ে নিব। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে বড়ি দিয়ে দিলাম। বড়িগুলো ভেজে নেব। আর কটা বড়ি দিয়ে দিলাম। বড়িগুলো সুন্দর লাল লাল করে ভেজে নেব। আর এর মধ্যে আছে হলো রাঁধুনি, পাঁচফোড়ন, গোটা শুকনো লঙ্কা আর সর্ষে। আর হলো এই যে একটা তেজপাতা, আমি এটাকে ইসে করে নিয়েছি, খণ্ড করে নিয়েছি। তো দিয়ে দিলাম তেজপাতাটা এই বড়ির মধ্যে দিয়ে দিলাম। এদিকে বড়িগুলোও কিন্তু সুন্দর লাল লাল ভাজা হচ্ছে। আর এইটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি। দেখুন বন্ধুরা, বড়িগুলোও কিন্তু একই সাথে লাল লাল করে সুন্দর ভাজা হচ্ছে। বড়িগুলো যদি আমি তুলে রাখতাম তাহলে আর একটা পাত্রে তেল লেগে থাকতো, তেলটা মানে নষ্ট হতো। এর জন্যই আমি এটাকে একই না তুলে এর মধ্যেই দিয়ে দিলাম। আর বেটে রাখা এই মশলাটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। মিক্সার জারে যে করলাম সেই মশলাটা আমি এখন দিয়ে দিব। দিয়ে আমি একসাথে ভেজে নেব সুন্দর করে। বন্ধুরা, মশলাটা আমি সুন্দর ভেজে নিয়েছি। দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি। বড়িগুলো তো একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কাও সব ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন কেটে রাখা, এই যে কেটে ধুয়ে রাখা লাউটা আমি এর মধ্যে এখন দিয়ে দিব। দিয়ে আমি সুন্দর করে নেড়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দেওয়ার পরই দেখবেন খুব সুন্দরভাবে লাউ থেকেই জল উঠতে থাকে আপনি আপনি, জল আর দিতে হয় না, এক্সট্রা করে আর জল দিতে হয় না। তো এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, এখন এটাকে খুলে দেখা যাক।
লাউগুলো বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। লাউগুলাও বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। ঘিটা দিয়ে একটু নাড়িয়ে দিলাম। যেহেতু এটা লাউয়ের শুক্তো, এইটুকু মানে ঝোল লাগবে। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। যেহেতু বন্ধুরা এটা লাউয়ের শুক্তো, সেজন্য আমি এটার মধ্যে উচ্ছে দিই নাই। আপনারা উচ্ছে দিয়েও করতে পারেন, উচ্ছে হোক করলা হোক করতে পারেন, কিন্তু আমি দিই নাই যেহেতু লাউয়ের শুক্তো। তো কমপ্লিট হয়ে গেছে, লাউ শুক্তো রেডি। তো আমি এখন এটাকে নামিয়ে ফেলব। বন্ধুরা ভুলে গেছিলাম আমি এই যে ভাজা মশলাটা দিতে, এর জন্য বলছিলাম কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কমপ্লিট হয়নি। এখন আমি এই শুক্তোটার উপর ভাজা মশলাটা ছড়িয়ে দেব। তো এই ছড়িয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব, নিয়ে আমি নামিয়ে নেব। এবার একেবারে কমপ্লিট হয়ে গেল। ভুলে গেছিলাম ভাজা মশলাটা যে দিতে হবে, ওটা ভুলে গেছিলাম। তো এখন দিয়ে দিলাম। তো এখন আমার শুক্তোটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। আর এটাতে দুধ দিতে পারেন, গরুর দুধ দিতে পারেন, কিন্তু আমি যেহেতু নারকেল দিয়েছি এর জন্য আমি আর গরুর দুধ দিইনি। বন্ধুরা রেডি হয়ে গেছে লাউয়ের শুক্তো। যে যে খাবেন শেষে আমার বাড়িতে চলে আসুন। আর খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, লাউয়ের শুক্তোটা দারুণ হয়েছে। বন্ধুরা রেডি হয়ে গেছে লাউয়ের শুক্তো। বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। টাটা।